ভাই কালকে থেকে এই ছোট ফুচকার ছবি দেওয়ার পর থেকে লোকজনকে পাগল বানায় ফেলতেছে, কোথায় পাওয়া যায়, কোথায় যেয়ে খেয়েছি আমি এই ফুচকা। তো সেটা নিয়ে থাকছে আজকের এই ব্লগটা। আমি কোথায় গিয়েছিলাম, কোথায় যে বাংলাদেশি এই অথেন্টিক ছোট ফুচকা খেয়েছি, জানতে হলে ব্লগটা দেখতে থাকুন। বাজারের ব্যাগ নিয়ে তোলেন, আমরা আসতেছি। যাওয়ার জায়গাটা খুব একটা সুন্দর না। ওখানে আছে হলো খেলাঘর, হান্ডি, ওই যে টং আমরা যেখানে যাচ্ছি এখানে। লাস্ট ডে এটা বন্ধ ছিল, আমরা এসে ঘুরে গেছি। এটা খুলে হচ্ছে বিকেলে, সো যারা আসবেন বিকেলে আসবেন। এখানে আছে তেহারি ঘর, দেন ঝাল পয়েন্ট, গ্রিন খোপ। ও বাহ, এখানে তো পুরো নির্মা কিছু মতো, তাই না? এই যে হান্ডি, নাইস। সো এখান দিয়ে আমরা উপরে যাব। ওয়েলকাম টু টাউন। ওই ফাজা ওকে চলে গেল রাত করে। বেশ কিছুদিন ধরে আমার নিউজ ফিডে বাংলাদেশি এই ছোট ফুচকার ভিডিওটা ঘুরছিল, আর এটা দেখার পর থেকে আমার মনে হচ্ছিল যেটা তোমার খেতেই হবে। তো ফ্রেন্ডসরা মিলে আমরা প্ল্যান করলাম ফ্রেন্ডশিপ ডেতে যে চলো আমরা সবাই মিলে আড্ডা দিই আর খেয়ে আসি এই মজার লাইক ফুচকা। বাংলাদেশি যেই ছোটো ফুচকাগুলো হয় এটা অনেক মজা হয়। তো আমরাও ট্রাই করতে গেলাম। তো যাওয়ার পরে দেখলাম যে ওই ফুচকার দোকানটা খুলবে হচ্ছে বিকেলে। তো আমরা এখানে টং আরেকটা শপের মতো পেলাম, বা এটাও বাংলাদেশি। তো এটা গ্রিল যেটা করছিল এটা একদম বাংলাদেশের মতো করে ঘুরিয়ে ঘুরিয়ে যেটা দেখা যায় আর কি বাইরে থেকে, ওইভাবে করছিল। তো এটার বসার জায়গাটাও খুব সুন্দর ছিল। আর এই যে ঝাল পয়েন্ট, এখানে হলো ওই ছোটো ফুচকাটা করে। তো আমরা ফার্স্টে ভাবলাম যে আমরা একসাথে লাঞ্চ করব, তারপরে আমরা বিকেলে বা সন্ধ্যার দিকে ফুচকা খাবো। তো এই যে আমরা চিকেন নিয়েছি, গ্রিল চিকেন নিয়েছি, অ্যান্ড এটার সাথে যে বাংলাদেশি গ্রিন সসটা দেয় ওইটাও দিয়েছে। অ্যান্ড ওটার সাথে আমরা হারিয়ালি যে চিকেন কাবাব ছিল ওইটা নিয়েছিলাম, এটাও খেতে অনেক মজা ছিল। গ্রিলটার টেস্ট আমার কাছে একদম বাংলাদেশি গ্রিলের মতো লেগেছে, বাট বাংলাদেশি গ্রিলটা আরেকটু স্পাইসি হয়, এটা একটু কম স্পাইসি ছিল। তো এটা খাওয়া দাওয়া শেষ করে আমরা চলে এসেছি ঝাল পয়েন্টে। ইউজুয়ালি 3টা-4টার দিকে খুলে, বাট সেদিন ওদের হেলথ অ্যান্ড সেফটির একটা ইন্সপেকশন ছিল, যে কারণে ওরা বলছিল 7টা-8টার দিকে খুলবে। তো এই জন্য আমরা ওয়েট করছিলাম আর বসে বসে চা খাচ্ছিলাম আর আড্ডা দিচ্ছিলাম, আর বলছিলাম যে যেহেতু আমরা এসেছি আজকে খেয়েই যাবো। আমরা 2 ঘন্টা ধরে ওয়েট করতেছি এখানে, টাইম লাগে অনেক, 2 ঘন্টা ধরে ওয়েট করতেছি। অলমোস্ট 2 আওয়ার্স ওয়েট করার পরে ওরা আমাদেরকে সার্ভ করলো। আমরা সাথে ভেলপুরিও দিয়েছিলাম। আর ফুচকা তো দেখতেই পাচ্ছেন, দেখতে যতটা ইয়ামি ছিল খেতে তার চেয়ে আরও বেশি ইয়ামি ছিল। অ্যান্ড লাকিলি সেদিন আমাদের আরও ফ্রেন্ডদের সাথে দেখা হয়ে যায়, ওরাও এসেছিলো ফুচকা খেতে। তো সবাই মিলে আমরা একসাথে বসে খাচ্ছিলাম আর আড্ডা দিচ্ছিলাম। অ্যান্ড ট্রাস্ট মি, ইট টেস্টেড লাইক বাংলাদেশের ছোটো ফুচকা। খুবই খুবই মজা ছিল, সবাই অনেক এনজয় করেছেন। এগুলো শেষ করার পরে আমরা আরও তাই না, অনেক মজা। জিব্বা এখন শান্তি দিছে। হ্যাঁ, আমার কিন্তু চটপটে ফুচকা পছন্দ না, আমার ক্রেভিং হয় ওটা, খুবই মজা। দেশি খাবার দিই। আমরা তো বাংলাদেশি স্ট্রিট ফুড খাবো, খাইতে মন চাই না। হ্যালো হ্যালো, এই যে ছেলেরা, হ্যালো হাই। হ্যালো। ফুচকাটা একদম ভরপেট তৃপ্তি করে খাওয়ার পরে ভেলপুরি ট্রাই করছিলাম। ভেলপুরিটাও বেশ মজা ছিল, অ্যান্ড এগুলো কিন্তু ওরা নিজ হাতে বানায়। খেতে একদম বাংলাদেশের অথেন্টিক ছোট ফুচকার মতোই টেস্ট, প্রাইসও রিজনেবল। অ্যান্ড এখানে গেলে আপনারা আরও অন্যান্য ডিশও ট্রাই করতে পারবেন একদম বাংলাদেশি স্বাদের। বাট সমস্যা হলো এখানে বসার স্পেসটা খুবই কম, আর হচ্ছে অনেক লং কিউ থাকে, প্রায় 1 ঘন্টার মতো ওয়েট করতে হবে। সো এটা মাথায় রেখে যাবেন। আর অ্যাড্রেসটা কিন্তু আমি অলরেডি দিয়ে দিয়েছি।